আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি আপনাদের শেখাবো যে বাড়িতে কিভাবে টুটি ফুটি বানানো হয়। আজ আমি কাঁচা পেঁপে দিয়ে টুটি ফুটি বানাবো, যেটা কেক বা মিষ্টিতে ব্যবহার করা হয়। এখানে আমি 600 গ্রাম পেঁপে নিয়েছি এবং এরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর পেঁপে দিয়ে বানালে এটা আপনারা অনেক দিন অবধি সংরক্ষণ করতে পারবেন। এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 লিটার মতো জল এবং 1 চা চামচ মতো লেবুর রস। এবার কেটে রাখা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার হালকা একটু ফোটা ফোটা ভাব আসছে। এবার কিন্তু এর মধ্যে আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেব। তো 20 মিনিট হয়ে গেছে। দেখুন পেঁপেটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। একদম গলিয়ে সেদ্ধ করা যাবে না। দেখুন আমি একটা চামচ দিয়ে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন হাতে হালকা চাপ দিলেই কিন্তু পেঁপেটা গলে আসছে। দেখুন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন এতটাই কিন্তু পেঁপেটা সেদ্ধ হবে, এর থেকে বেশি গলানো যাবে না। তো এবার এটাকে আমি ছেঁকে নেব। পেঁপে দিয়ে টুটি ফুটি বানালে এটা অনেক দিন অবধি সংরক্ষণ করতে পারবেন, মোটামুটি 6 মাস রাখতে পারবেন, খারাপ হবে না। এবার আমি পেঁপেটার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেব। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দেব 150 গ্রাম মতো চিনি। এখানে আমি 600 গ্রাম পেঁপে নিয়েছিলাম, তার মধ্যে আমি 150 গ্রাম চিনি দেব আর দেব 150 গ্রাম পানি। এবার এটাকে নেড়ে চেড়ে চিনিটাকে কিন্তু গলিয়ে নেব। এটা কিন্তু শিরা বানাবো না, জাস্ট চিনিটা শুধু গলে গেলেই হবে। এরপর চিনিটা গলে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁপেগুলো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নেব। দেখুন মিক্স হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি শুধু 5 মিনিটের জন্য রান্না করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকনা খোলা অবস্থায় এভাবে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল, শুধু ফ্লেভারের জন্য। আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো এইভাবে আমি খোলা অবস্থায় রসটা কিন্তু একদম শুকিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি বোলের মধ্যে নিয়ে নেব। এখানে 5টা কালার ব্যবহার করব, তার জন্য আমি 5টা বোল নিয়েছি। আপনারা চাইলে আপনাদের নিজেদের ইচ্ছা মতো কালার ব্যবহার করতে পারবেন। এখানে আমি ফুড কালার ব্যবহার করেছি। এটা আমি অনলাইন নিয়েছি। আপনারা যদি নিতে চান এটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা বাই করে নিতে পারবেন। তো এখানে আমি একটা একটা করে সমস্ত কালার দিয়ে দিলাম। এরপর এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। এখানে আমি লাল, গোলাপি, হলুদ, সবুজ ও ব্লু কালার ব্যবহার করেছি। আপনারা নিজেদের পছন্দ মতো কালার ব্যবহার করতে পারবেন। তো এগুলো আমার মিক্স করা হয়ে গেছে। এবার এগুলো প্লেটের মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে তার মধ্যে এগুলো একটু ছড়িয়ে মেলে দেবো, যাতে করে রসটা একদম শুকিয়ে যায়। তো কিছুক্ষণ আমি এটা ফ্যানের হাওয়াতে রেখেছিলাম। ফ্যানের হাওয়াতে রসটা কিন্তু সেরকমভাবে শুকায়নি, তার জন্য এটাকে আমি তার পরের দিন দেখুন এভাবে আমি রোদ্রে দিয়েছিলাম। তো রোদ্রে দেওয়ার পর কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে। দেখুন আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন। তো এভাবে আমি সমস্ত ফুটিগুলো নিয়ে একসঙ্গে মিক্স করে নিলাম। দেখুন কত কালারফুল হয়েছে টুটি ফুটিগুলো। এবার এগুলোকে একটা কাচের কন্টেনারে ভরে আমি রেখে দেব। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খুবই কালারফুল হয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিও শেষে একটাই অনুরোধ, প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই ভিডিও। তো আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের কোনো রেসিপি নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।